ইফতারিতে এরকম বানিয়ে ফেলুন ঝটপট মুখরোচক ডিম পেঁয়াজু। একদম ভিন্নতাভাবে এই ডিম পেঁয়াজুটা তৈরি করে দেখাবো। এটা ডিমের চপও বলা যায়, কিন্তু এটা ডিম পেঁয়াজি বলা যায়, কারণ এখানে অনেক পেঁয়াজ লাগবে। আমি কিভাবে ডিম পেঁয়াজুটা তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে বুঝতে পারবেন না। আর একদম খাস্তা মুচমুচে, মানে উপরটা মুচমুচে হবে, ভিতরটা একদম নরম সফট আর ডিমে ভরা। খুবই মজাদার একটা খাবার, ইফতারির জন্য কিন্তু একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আমি কিভাবে শুরু করছি আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। আমি এখানে 2টা ডিম নিয়েছি, ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, দিয়ে এখানে আমি 4 টুকরা করে নিয়েছি। ডিমের উপরে আমি একটু লবণ ছিটিয়ে দিলাম, তাহলে ডিমটা একটু ভিতরে লবণটা সুন্দরভাবে থাকবে। আর একটা বাটি নিয়েছি, বাটির ভিতরে এখন আমার বেসন লাগবে। আমি এখানে বেসন নিচ্ছি 5 চামচ মতো। যেহেতু 4 টুকরা, 4টা আমি পেঁয়াজু তৈরি করব, সেজন্য আমি 5 টেবিল চামচ মতো বেসন নিচ্ছি। আর মুচমুচে খাস্তা করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ মতো চাউলের গুঁড়া নিলাম। আপনারা এখানে চাউলের গুঁড়ার পরিবর্তে ময়দাটাও অ্যাড করতে পারেন। অল্প একটু জিরা বাটা দিলাম, আর আদা রসুন বাটা দিলাম অল্প একটু, আর একটু খাবার সোডা দিলাম, আর হলুদ গুঁড়া দিলাম সামান্য কালারের জন্য। আর এই যে মেন জিনিসটা লাগবে, এটা পেঁয়াজ। প্রচুর পরিমাণে পেঁয়াজটা দিতে হবে, তাহলে কিন্তু এই ডিম পেঁয়াজুটা খেতে খুবই দারুণ লাগবে। আমি এখানে পেঁয়াজ কুচি দিলাম আর মরিচ কুচি দিলাম। আমি এখানে শুকনো মরিচের গুঁড়াটা ইউজ করব না, কাঁচা মরিচটাই বেশ খানিক দিয়েছি। বাচ্চারা যদি খায় তাহলে আপনারা মরিচটা একটু কমিয়ে দিতে পারেন। দিয়ে আমি এখানে মাখবো। মেখে যদি আমার পেঁয়াজের পরিমাণটা কম লাগে হাতের মাঝে, তাহলে আমি আবার পেঁয়াজ কুচি অ্যাড করব। আর এটাতে পেঁয়াজই বেশি লাগবে, যেহেতু এটা ডিম পেঁয়াজু। এটা ডিমের চপও বলা যায় ভিন্নতাভাবে, কিন্তু এটা ডিম পেঁয়াজু হিসাবেই কিন্তু এটা দেখতে ভালো লাগে, বা যেহেতু পেঁয়াজ দেওয়া আছে এটা ডিম পেঁয়াজু হিসাবেই এটা নামটা পরিবেশন করেছি আমি। এখানে এবার অল্প একটু পানি দিয়ে আমি এটাকে এখন মেখে নিব। পেঁয়াজু তো অনেকভাবে খেয়ে থাকেন, এইভাবে একবার ডিম পেঁয়াজুটা তৈরি করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে। ভিতরে ডিম থাকে আর উপরে মোচমোচের খাস্তা, খুবই মজাদার একটা রেসিপি। আপনারা এবার ইফতারিতে কিন্তু একবার হলো বানিয়ে নিতে পারেন। দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমরা যেভাবে পেঁয়াজের আটাটা আমরা রেডি করি সেভাবে ছেম করব, কিন্তু তার চাইতে একটু শক্ত করব। একবারে ল্যাকটা করে ফেলবো না, তাহলে কিন্তু ডিমটা দিয়ে আমি আবার শেপ দিতে পারা যাবে না। এটা সেজন্য একটু শক্ত রাখতে হবে পেঁয়াজের চাইতে। দেখে বুঝতে পারছেন একটু শক্ত আছে। আমার এখানে মাখা হয়ে গেছে। আমি এবার এখানে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, হাতটা আমি একটু ক্লিন করে আসছি, এসে আপনাদের আমি তৈরি করে দেখাচ্ছি কিভাবে এটা তৈরি করতে হবে। আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে এসেছি। এবার আমি 4টা ভাগে ভাগ করে নেব। যেহেতু আমি 4টায় তৈরি করব, 4টা ভাগে ভাগ করে নেব, তাহলে সমান হবে, জিনিসটা দেখতেও ভালো লাগবে। আমি এবার একটা ডো নিয়ে নিলাম হাতের মাঝে। যদি হাতে লেগে যায় অবশ্যই একটু তেল মেখে নেবেন, নাহলে একটু পানি নিলেও কিন্তু হবে হাতে। তারপরে এভাবে চ্যাপটা করে দিতে হবে রুটির মতো করে। ডিমটা মাঝখানে বসিয়ে এইভাবে পুরাটাই ডিমটাকে একদম কাভার করে দিতে হবে। দিয়ে এভাবে হাতের তালু দিয়ে একটু লম্বাটে করে দিতে হবে। লম্বাটে করে রাখলে হবে, গোল করে রাখলে হবে। এটা আপনাদের শেপটা আপনারা নিজের মতো নিজেরা তৈরি করে নেবেন। আমার একটা তৈরি করা হয়ে গেল, আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আগে তালুতে এভাবে চ্যাপটা করে নিতে হবে, আর তারপরে মাঝখানে ডিমটা বসিয়ে দিয়ে এভাবে কাভার করে দিতে হবে। আর এই ডিম পেঁয়াজুটা একবার হলো কিন্তু আপনারা এবার ইফতারিতে, রোজা কিন্তু শেষের মাঝেই শেষ হয়ে আসছে, অবশ্যই শেষ হতে হতে একবার হলেও এই ডিম পেঁয়াজুটা তৈরি করে আপনারা খেতে পারেন। বা এটা নাস্তা হিসাবেও কিন্তু, বিকেলের বা সকালের নাস্তা হিসাবেও কিন্তু এটা খাওয়া যাবে, বাচ্চাদের টিফিনও কিন্তু দেওয়া যাবে এটা। আমি এটা তৈরি করে আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্যে। একদম সিম্পল, এটা বানাতে কিন্তু খুবই একদমই সহজ, ঝটপট কিন্তু এটা বানিয়ে খেয়ে নিতে পারবেন। এবার আমি কড়াইয়ে চলে গেলাম, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা যখন একটু গরম হয়ে আসবে তখন কিন্তু ছেড়ে দিতে হবে। এটা খুব গরম করা যাবে না, তেল হালকা গরম হলে ছেড়ে দিব। তারপরে মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি আমি এটা ভেজে নেব। যেহেতু এটা আটা আছে, এখানে আটা আছে, বেসন আছে, এই জন্যে এটা ভিতর থেকে যেন কুক হয় ভালোভাবে। এই জন্যে কিন্তু এটা একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি ভেজে নিতে হবে। পেঁয়াজুর মতো
মতো করে কিন্তু এটা জোরে জাল দিয়ে ভাজা যাবে না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। আর একটু সময় নিয়ে ভাজতে হবে। আর এই যে নিচ থেকে একটু তেল উপরে একটু এভাবে ছড়িয়ে দিলে উপরটা কিন্তু ভালোভাবে কুক হয়ে যাবে। যেটা সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। যখন এক পাট হয়ে যাবে তখন কিন্তু অন্য পাটটা উল্টিয়ে দিতে হবে। আপনারা সাথে সাথে এটা উল্টাতে যাবেন না, যেহেতু এটা নরম প্রথম অবস্থায় থাকবে। এখন উল্টালে কিন্তু এটা শক্ত হয়ে গেছে, এটা কিন্তু আর সমস্যা হবে না। যখন এক পাট একদম লাল হয়ে যাবে, পরিপূর্ণভাবে হয়ে যাবে, তখন উল্টিয়ে দিবেন আর এক পেট। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, আপনারা একবার হলো তৈরি করবেন। আর আমার রান্না যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব, আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আর অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিওগুলো দেখবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। যারা ভিডিও টেনে টেনে দেখেন তাদেরও ক্ষতি হবে, যারটা দেখবেন তারও কিন্তু ক্ষতি হয়। অতএব নিজের ক্ষতিটাও করেন না অন্যের ক্ষতি করতে যেয়ে। অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিওগুলো দেখে আসবেন। আর ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমার আর যখন দেখবেন যে একদম তেলের বুদবুদটা একদম কমে এসেছে, তখন জানবেন এটা কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন আমার তেলের কিন্তু বুদবুদ একদমই নেই। তার মানে এটা কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। তাহলে ডিম পেঁয়াজুটা কিন্তু একবার হলো তৈরি করে আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। আমার হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি, একটু আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।